কাল আমরা দেখেছিলাম ইলোরা গুহার 1 থেকে 15 নম্বর পর্যন্ত। টিকিট কেটে গেট দিয়ে ঢোকার পরেই প্রথমেই আমরা এসে উপস্থিত হই 16 নম্বর গুহার সামনে। আজ আমরা শুরু করব 16 নম্বর গুহা থেকে। শুরু করার আগে 16 নম্বর গুহা সম্বন্ধে কিছু কথা বলে নিতে চাই। এই কৈলাস মন্দির বা 16 নম্বর গুহাই যে গুহা শিল্পের শ্রেষ্ঠতম নিদর্শন তাতে কোনো সন্দেহ নেই। একটি মাত্র পাহাড় কেটে বানানো সম্পূর্ণ একটি মন্দির কমপ্লেক্স মনোরথিক স্ট্রাকচারের এক অভূতপূর্ব নিদর্শন। রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ একের সময় এই মন্দির বানানোর কাজ শুরু হয়। রাজা কৃষ্ণ রাজত্ব করেন 757 থেকে 772 খ্রিস্টাব্দ। একটি লোকগাথা প্রচলিত আছে, রাষ্ট্রকূট রাজা ইলুর স্ত্রী ছিলেন শৈব। স্বামীর কাছে আবদার করেন একটি শিবের মন্দির নির্মাণ করিয়ে দেওয়ার জন্য। কিছুদিন পরেই রাজা আর কোনো উদ্যোগ না দেখে তিনি পণ করেন যে মন্দিরের চূড়া দর্শন না করে তিনি জলস্পর্শ করবেন না। রাজা তখন তড়িঘড়ি উদ্যোগ নিলেন মন্দির বানানোর জন্য, কিন্তু এত তাড়াতাড়ি তো কোনো মন্দির বানানো সম্ভব নয়। কোনো কারিগরই এই কাজ করতে সম্মত ছিলেন না। শেষ পর্যন্ত কোকাসা বলে একজন কারিগর এই মন্দির বানানোর কাজে হাত দেন এবং প্রথমেই উপর দিক থেকে পাথর কেটে কেটে মন্দিরের চূড়াটি তৈরি করে ফেলেন। রানীমা মন্দিরের চূড়া দর্শন করে উপবাস ভঙ্গ করেন। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আনুমানিক 200 বছর লেগে থাকতে পারে। এই সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সটি একাধিক তল, প্রত্যেকটা তলের মধ্যে জটিল সিঁড়ি ব্যবস্থা, চারিদিকে ব্যালকনি, মন্দিরের বাইরে ধ্বজস্তম্ভ, গর্ভগৃহ, গর্ভগৃহের ভেতরে বিগ্রহ, সমস্তই একটি পাথর কেটে তৈরি। কোনো দ্বিতীয় পাথর এখানে গাঁথা হয়নি, তাও আবার উপর দিক থেকে নিচের দিকে কেটে তৈরি। কত নিখুঁত পরিকল্পনা ও নকশা থাকলে তবেই এই কাজ সম্ভব হতে পারে, ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। মন্দিরের কারিগররা বংশানুক্রমে বেশ কয়েক প্রজন্ম ধরে এই মন্দিরের কাজে লিপ্ত ছিলেন। এক প্রজন্ম পরবর্তী প্রজন্মকে কত ভালোভাবে তাদের পরিকল্পনা নকশা বুঝিয়ে যেতে পেরেছিলেন সেটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রায় 3000 শ্রমিক লাগিয়েছিলেন কৈলাস মন্দিরকে ধ্বংস করতে। সামান্য কিছু ক্ষতি সাধন করতে পেরে অবশেষে তারা ক্ষান্ত হয়, বেঁচে যায় মানুষের এক অমূল্য কীর্তি। পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে এটি একটি অবশ্যই হওয়া উচিত। এর অনুরূপ কোনো স্থাপত্য সারা পৃথিবীতে কোথাও নেই। গুহায় প্রবেশের বাঁ দিকে এবং ডান দিকে বেশ কয়েকটি প্যানেল খোদাই করা রয়েছে, তার মধ্যে কয়েকটি অসম্পূর্ণ। মনে হয় নৃসিংহ অবতার তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু অর্ধসমাপ্ত রয়ে গেছে। এখানে 3টি প্রকোষ্ঠের মধ্যে 2টিতে একটি মূর্তি আছে, একটিতে কিছু নেই। প্রথমেই চোখে পড়বে গজলক্ষ্মীর মূর্তি। গজলক্ষ্মী ধনের প্রতীক। এটি একটি দ্বারপালের মূর্তি। কামদেব, মদন ও তার স্ত্রী রতির মূর্তি। অসাধারণ একটি মহিষাসুর মর্দিনী মূর্তি। পাশেই কামদেব, মদন ও রতির মূর্তি। প্যানেলের মাঝখানে মদন এবং রতির মূর্তি এবং ডান দিকে গরুড়ের পিঠে বিষ্ণু। মন্দিরের দুই দিকে 2টি স্তম্ভ। একটি স্তম্ভের নাম ধ্বজস্তম্ভ আর একটি কীর্তিস্তম্ভ। ঔরঙ্গজেবের শ্রমিকরা হাতির শুঁড়গুলি ভেঙে দিয়েছিল। তাণ্ডব নৃত্যে নটরাজ। হাতিগুলি শুঁড় ভেঙে দিয়েছিল ঔরঙ্গজেবের সেনারা। মহাভারতের কিছু আখ্যান বর্ণিত আছে এই প্যানেলে।
সামনে ধ্বজস্তম্ভ। এবার আমরা মন্দিরের পাশের ব্যালকনিতে প্রবেশ করব। ব্যালকনিতে আলো খুব কম, ছবি খারাপ হতে পারে। অন্তরঙ্গ ভঙ্গিতে বসে আছেন শিব ও পার্বতী। শিব ও পার্বতীর আরেকটি মূর্তি। অন্তরঙ্গ ভঙ্গিতে বসে আছেন শিব ও পার্বতী। দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব। শিব ও পার্বতী বসে পাশা খেলছেন, দুজনেই খুশি মুখে। শিব ও পার্বতীর আরেকটি মূর্তি। খেলায় ছল করে পার্বতী জিতেছেন আর শিব সেটা ধরে ফেলেছেন। তাই শিব পার্বতীকে মানা করছেন, আর এটা করো না, আর পার্বতী দুষ্টু মুখে তা হাসছেন। ত্রিশূলধারী ষড়ভুজ শিবের মূর্তি। শিব ও পার্বতীর বিয়ের দৃশ্য। তলায় ব্রহ্মা বসে আছেন, বিয়ের পৌরোহিত্য করছেন। পার্বতী লজ্জাবরতা হয়ে পায়ের সাথে পা ঘষছেন। পুষ্পক রথে রাবণ। কৈলাসে বসে আছেন শিব ও পার্বতী। শঙ্খ চক্র গদা পদ্মহস্তে বিষ্ণুমূর্তি। লিঙ্গোদ্ভব শিব, লিঙ্গের থেকেই শিবের উৎপত্তি। এই মূর্তিটি খুব অস্পষ্ট হলেও মনে হচ্ছে এটি একটি শিবের মূর্তি, কারণ পিছনে নন্দী মহারাজকে দেখা যাচ্ছে। এই মূর্তিটি যমরাজেরও হতে পারে বা শিবেরও হতে পারে। এটি একটি বিষ্ণু মূর্তি। এটিও বিষ্ণু মূর্তি বলেই মনে হয়। এটি দেখেও মনে হচ্ছে ভিক্ষা পাত্র হাতে শিব। নৃত্যরত শিব। এটিও ত্রিশূল হাতে শিবের মূর্তি। এই মূর্তিটি সঠিকভাবে শনাক্ত করতে পারলাম না, তবে ধনুক দেখে মনে হচ্ছে রামচন্দ্র। পার্বতীর হাত ধরে শিব। রাবণ চেষ্টা করছেন শিবলিঙ্গটিকে মাটি থেকে তুলে নিয়ে যাওয়ার, কিন্তু পারছেন না। বিষ্ণু বাসুকী নাগের উপর যোগনিদ্রায় মগ্ন। তার নাভিপদ্ম থেকে উৎপন্ন হচ্ছেন ব্রহ্মা। বামনাবতার বিষ্ণুর মূর্তি। গরুড়ের পিঠে আসীন বিষ্ণু। বরাহাবতার। বিষ্ণু মূর্তি। মনে হয় এটি শিবেরই মূর্তি। মনে হয় এটি লক্ষ্মীর মূর্তি। কৈলাসে বসে আছেন মহাদেব এবং পার্বতী। রাবণ কৈলাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শিল্পীরা আপন মনের মাধুরী মিশিয়ে কিছু কিছু পৌরাণিক উপাখ্যানকে পাথরের উপর ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। হয়তো সবগুলো মূর্তি সঠিকভাবে শনাক্তকরণ করতে পারলাম না, কিন্তু শিল্পীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়। এটি একটি অত্যাশ্চর্য দশভুজ শিবের মূর্তি। শান্ত সমাহিত মহাদেব মূর্তি। এবার যাওয়া যাক মূল মন্দিরের দিকে। মন্দিরের প্রবেশপথে দ্বারপাল। একজন দ্বারপাল মন্দিরের ভেতরের দিকে তাকিয়ে আছেন, একজন বাইরের দিকে। সমুদ্র মন্থন।
ये समुद्र मंथन, एक तरफ से देवगन एक तरफ से राक्षस दूध के सागर में आला है। ये सांप के दोरी का नाम वासुकी, इसमें से अमृत निकला पर वन टाइम पॉइजन भी निकला। वो शिव जी ने पिया, वो नीलकंठेश्वर नाम से जाना जाता है। फिर से आपको देख रहा है, आप इधर से जाओ, ऐसा गाँव में देखो, वो आप ही को देखेगा, ठीक है, थोड़ा दूर के इस पॉइंट का है सर, ये वाला चलेगा पॉइंट में, फिर वो फेस क्लियर नहीं आता। आपने इसमें डैमेज का पूजा नहीं होता, इसलिए कोई स्टैचू में पूजा पाठ नहीं होती है। यहाँ पर देखो ये गणेश जी है, साइड का जो बॉर्डर है बेडशीट का और रेंगरू शॉल पे डिजाइन है, इस टाइप का है। हाँ। अंदर अप्सरा जो परिक्रमा कर रहे हैं, शिव का दर्शन करने के लिए स्नान बहुत जरूरी है। यदि नीचे में गंगा जमुना दर्शन नहीं किया, वो आदमी अगर डायरेक्ट ऊपर आ गया तो वापस गंगा माता मगरमच्छ के ऊपर है। यहाँ पर देखो ये शिव पार्वती है, ये सोम स्कंद है, गोदी में बैठे कार्तिक स्वामी है। चलते चलते पार्वती पूछते पड़े पापा कौन से? कार्तिक छोटा ने बात नहीं करता, ऐसा फिंगर ऊपर करके दिखाता कि मेरे पापा है करके, इंग्लिश में दिखा नंदी के ऊपर बैठ के जा रहे हैं। यहाँ पर देखो शादी होने के बाद चल सकता गेम कोई खेलता है। शिव का मूर्ति खंडित है, बीच में गेम पड़े, पार्वती तक आता है, वहाँ पर पार्वती जीत जाती, शिव जी हार जाते हैं। उस समय जीतते समय नारियल दिया जाता था, पार्वती के जो गने को नारियल दिया है, बाकी जो गने नंदी को सता रहा है, वो पूछ पकड़ रहा है, को नीचे रखो सामने से, तो नंदी गुस्से से देख रहा है। अंदर में शिवलिंग में पूरी परिक्रमा नहीं होती है, इसलिए उस कलाकार ने इसके पीछे से जाके पूरा परिक्रमा करना है। इस मंदिर का कलश बहुत ऊंचा है, साइड में डेकोरेशन छोटे छोटे 5 मंदिर, लेफ्ट साइड विष्णु, अच्छा, ब्रह्मा के हाथ में जरूर देना, विष्णु के हाथ में पालन करना, शिव जी के हाथ में मारना के बचाना, इसलिए शिव जी का नीचे है। স্বল্প পরিসরের জন্য গর্ভগৃহের মধ্যে দিয়ে লিঙ্গকে পরিক্রমা করা যায় না, তাই মন্দিরের পেছন দিক দিয়ে লিঙ্গ পরিক্রমা করার রাস্তা। পরিক্রমা পথে 5টি ছোট ছোট মন্দির। পরিক্রমা শেষে আবার গর্ভগৃহে ঢুকে পড়লাম। বাঁ দিক দিয়ে পরিক্রমা শুরু করে ডান দিক দিয়ে আবার গর্ভগৃহে ঢুকে আসলাম। গর্ভগৃহের সামনে সুসজ্জিত নন্দী মণ্ডপ। নন্দী মণ্ডপের ভিতরে নন্দী মহারাজ। নন্দী মণ্ডপে দুদিকে দুটি খোলা ছাদ, দুটি খোলা ছাদ থেকে দুটি অ্যাঙ্গেল থেকে কৈলাস মন্দিরকে সুন্দর দেখা যায়।
কৈলাস মন্দির দেখা এক স্মরণীয় অভিজ্ঞতা। একরাশ বিস্ময় ও একরাশ মুগ্ধতা নিয়ে আমাদের কৈলাস মন্দির দেখা শেষ হলো। 16 নম্বর গুহার পাশেই গুহা নম্বর 16B, তবে এই গুহাতে প্রবেশ নিষেধ। একটা ছোট খাতের উপর দিয়ে একটা সাঁকো পেরিয়ে আমরা চললাম গুহা নম্বর 17-র দিকে। গুহা নম্বর 17 সপ্তম শতাব্দীতে তৈরি এই গুহা মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত। গর্ভগৃহে একটি শিবলিঙ্গ রয়েছে আর গুহার গাত্রে বেশ কিছু অলঙ্করণ রয়েছে। গর্ভগৃহের দুপাশে দুই দ্বারপাল জয় ও বিজয়। গুহা নম্বর 18 এই গুহাটি অষ্টম শতাব্দীতে তৈরি হয়েছিল। পরিমাপ 67 ফুট বাই 55 ফুট। সামনে 4টি বেঢপ মাপের অসম্পূর্ণ স্তম্ভ রয়েছে। গুহা নম্বর 19A এই গুহায় বিশেষ কোনো ভাস্কর্য নেই। গুহা নম্বর 19 খুবই সাদামাটা একটি গুহা, এতে বিশেষ কোনো ভাস্কর্য নেই। গর্ভগৃহে একটি ভাঙা শিবলিঙ্গ রয়েছে। দেওয়ালে একটি অসম্পূর্ণ মূর্তি। কুড়ি নম্বর গুহা এটি একটি ছোট্ট লিঙ্গ মন্দির। বিশেষ কিছুই এখানে দেখার নেই। একুশ নম্বর গুহা এই গুহাকে রামেশ্বর নামেও ডাকা হয়। গুহার সামনে একটি প্রাঙ্গণ, প্রাঙ্গণের উপর একটি বেদি, বেদির উপর একটি নন্দী মূর্তি। বাঁদিকের দেওয়ালে একটি নারী মূর্তি। একই মূর্তি এখানে আবার তৈরি করা হয়েছে। শিব ও পার্বতী বসে আছেন কৈলাসে, রাবণ কৈলাস নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটি একটি মহিষাসুর মর্দিনী মূর্তি। গর্ভগৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, দুই পাশে দুই দ্বারপাল জয় ও বিজয়।
শিব ও পার্বতী বসে আছেন, অনুচরেরা তাদের সেবা করছেন, একজন দেখা যাচ্ছে হাত পাখা দিয়ে হাওয়া করছেন। নাচের মুদ্রায় শিব। সপ্তমাতৃকার মূর্তি। কাল ভৈরব। গুহা নম্বর 22। এটি একটি সাদামাটা গুহা, আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত, কিন্তু শিবলিঙ্গটি চকচকে পালিশ করা। একসময় স্থানীয় অধিবাসীরা এই শিবলিঙ্গের উপরে নীল রঙের প্রলেপ দিতেন, তাই এই শিবের নাম নীলকণ্ঠ। একটি গণেশ মূর্তি রয়েছে। সামনে নন্দী মণ্ডপ। একটি ছোট অব্যবহৃত গুহা। এখান থেকে ডান দিকে একটু উপরের দিকে 23 নম্বর গুহা আর নিচে 24 নম্বর গুহা। তেমন কোনো উল্লেখযোগ্য ভাস্কর্য এই দুটি গুহায় নেই। গুহা নম্বর 25। একটি স্থূলকায় পুরুষের মূর্তি দেখা যাচ্ছে, এটি অসমাপ্ত। ছাব্বিশ নম্বর গুহা। এখানে দ্বারপালের হাতে চামড় দেখা যাচ্ছে। সাতাশ নম্বর গুহা। এই গুহাকে গোয়ালিনী গুহাও বলা হয়।
সামনে একটি ছোট্ট জলপ্রপাত, ওই জলপ্রপাতের নিচেই আছে 28 নম্বর গুহা, আর জলপ্রপাতে জল পড়ে একটি জলাশয়ের সৃষ্টি হয়েছে। 28 নম্বর গুহার দিকে যাওয়ার রাস্তা এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। এখন আমাদের ফিরতি পথে ফিরে তারপরে যেতে হবে 29 নম্বর গুহার দিকে। অনেকটা রাস্তা হাঁটতে হবে। ভাগ্যক্রমে একটা ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাওয়াতে আমাদের কষ্ট একটু লাঘব হলো। গাড়ি আমাদের নামিয়ে দিল 30 নম্বর গুহার সামনে। এখান থেকে 30 থেকে 34 পর্যন্ত জৈন গুহা। এটি 30 নম্বর গুহা, কিন্তু সেরকম কিছু দ্রষ্টব্য নেই। 31 নম্বর গুহা জৈন গুহাগুলির মধ্যে সব থেকে সুন্দর। এই গুহাটিকে ইন্দ্রসভা বলা হয়। গুহার ভিতরে পার্শ্বনাথ, মহাবীর সহ বেশ কয়েকজন তীর্থঙ্করের মূর্তি রয়েছে। এখানে পাশাপাশি 32 এবং 33 নম্বর গুহা। যক্ষী সিদ্ধায়িকার মূর্তি, জৈন দেবতা মাতঙ্গের মূর্তি, কয়েকজন তীর্থঙ্করের মূর্তি। 34 নম্বর গুহা, এখানে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। তিরিশ নম্বর থেকে 34 নম্বর গুহা দেখা শেষ করে আমরা আবার ব্যাটারি গাড়িতে চেপে বসলাম। এবারে যাচ্ছি আমরা 29 নম্বর গুহা দেখতে, যেটা আমরা আগে ফেলে এসেছিলাম। উনত্রিশ নম্বর গুহা, একে বলে ধুমরলেনা। সিঁড়ির দুপাশে দুটি সিংহ। বাঁদিকে অন্ধকাসুর বদের একটি মূর্তি। রাবণের এই কৈলাস নাড়িয়ে দেওয়ার মূর্তিটি অনেক জায়গাতেই পুনরাবৃত্তি ঘটেছে। নটরাজ মূর্তি। গর্ভগৃহে শিবলিঙ্গ।
শিব পার্বতীর বিবাহের দৃশ্য, হাঁটু গেড়ে বসে পৌরোহিত্য করছেন ব্রহ্মা। বিবাহের পর বিবাহ বাসরের দৃশ্য। সামনে দেখা যাচ্ছে জলপ্রপাতটি, আর জলপ্রপাতের ওপাশে 27 নম্বর গুহা। 28 নম্বর গুহাটি জলপ্রপাতের নিচে, যাওয়ার কোনো রাস্তা নেই। ইলোরা ভ্রমণ শেষ করে আমরা এখন ঔরঙ্গাবাদের পথে। ঔরঙ্গাবাদের নতুন নামকরণ হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজ নগর। একটি ছোট অব্যবহৃত গুহা,